হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে সয়াবিন রান্না করেছিলাম। জানো তো, মাল মশলা একটু কম দিয়ে রান্না করেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আদা ঘষে দিয়েছি, একটু গ্রেট করে দিয়েছি। আর এখানে জিরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একটু নরম হয়ে আসলে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ একসাথে দিয়ে কষাবো। মাল মশলা একটু কম থাকতে পারে, কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল নিরামিষ সয়াবিনে। প্রথমে আমি ভাবছিলাম সয়াবিনের রেসিপি কী আর দেবো তোমাদেরকে, সবাই জানে সয়াবিনের রেসিপি, তাও ভাবলাম একটু দিই। আমি যেমনভাবে রান্না করেছি তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মশলাটা দেখো অনেকটা কষানো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এবার আগে থেকে আলু, সয়াবিন, আলু ভেজে রেখেছি, সয়াবিনটা সিদ্ধ করে ভেজে রেখেছি, সেটা ঢেলে দেবো। এই যে আমি ভাবছিলাম ভিডিওটা দেবো না, সয়াবিনের রেসিপি কী দেবো, তাই জন্য প্রথম থেকে ভিডিও আর করা হয়নি। যাই হোক, পরে আবার ভাবলাম না করি। একসঙ্গে সব কষা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা একটু গরম দিলে ভালো হয়, কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। তোমাদের যেমন সুবিধা হবে তোমরা তেমনই দেবে। কষা কষা হয়ে গেছে প্রায়, এই যে জল দিয়ে দিলাম। ভালো করে ফুটতে থাকুক ঝোলটা। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। নিরামিষ তো কী হয়েছে, ওই যা দেখেছো, কথা বলতে বলতে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। কি স্বাদ কি হবে ভালো! যা এখনই দিয়ে দিই, তাই ভেবে এখনই দিয়ে দিলাম ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে কিছুটা, স্বাদ মতো। তবে কাঁচা লঙ্কাটা পরে দেওয়াতে ভালোই হয়েছে। একটু ক্যাপসিকামের ফ্লেভার আসছিল, তোমরাও চাইলে দিতে পারো। কাঁচা লঙ্কা পরে দিয়েছি, ক্যাপসিকাম ফ্লেভার আসছিল, জানো, হেভি দারুণ লাগছিল। এত ফোন দেখার ঠেলা, সে ঢেকে রেখে চলে গেছি, আর ঝোল অনেক শুকিয়ে গেছে।